প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সম্ভাব্য রেজাল্টের তারিখ ঘোষণা করে দিয়েছে শিক্ষা বোর্ড। তো শিক্ষা বোর্ড এইচএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে কি জানিয়েছে সেটি কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। তো তোমাদের ফাইনালি কবে রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে সেটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টের সকল আপডেট, পাশাপাশি তোমাদের পরীক্ষার পর রেজাল্টের পর অনার্সে ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। কাজে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো তোমরা এইচএসসি 2024 সালের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের রেজাল্ট নিয়ে কি বলেছে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আরটিভির একটি অনলাইন নিউজে রয়েছি। তো সেখানে কিন্তু হেডলাইন হচ্ছে এইচএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড। তো এটি 30 তারিখে অর্থাৎ আজকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে দুইটা বিষয় রয়েছে। একটা হচ্ছে তোমাদের দেখো এখানে বলেছে আগামী 15 থেকে 19 অক্টোবর পর্যন্ত ফল প্রকাশ করা হবে। এখানে নিচে কিন্তু আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে কি, আর তা না হলে 18 ও 19 অক্টোবরে যে কোনো একদিন ফল প্রকাশের সম্ভাবনা বেশি। তাহলে এখানে বিষয়টা কিন্তু দুইটা, তো এটা তোমাদের বিস্তারিত বুঝিয়ে বলি। তো এখানে তারা প্রথমে কি বলেছে, যেহেতু এখানে অনেকগুলা কথা বলেছে তারা, সবগুলো কিন্তু পড়ে শোনানো কিন্তু সম্ভব নয়, কাজে তোমাদের আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে তারা বলেছে মাসের মাঝামাঝি সময় বলতে 15 থেকে 19 তারিখের মধ্যে তারিখ চেয়েছি। অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং করে যে রেজাল্টটি দেওয়ার কথা সেটি কিন্তু বলেছিল যে অক্টোবরের মাঝামাঝি সময় দেবে। মাঝামাঝি সময় বলতে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে যে তথ্যটি পাঠিয়েছে, অর্থাৎ যে ডেটগুলো পাঠিয়েছে, সেটা হচ্ছে যে 15 থেকে 19 অক্টোবরের মধ্যে যে কোনো দিন ফল প্রকাশের তারিখ চাওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু একটু প্রস্তাবনা পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। তো এখন মাসের মাঝামাঝি সময় যেহেতু 15 থেকে 19 তারিখ, এখানে আরেকটি বিষয় রয়েছে, সেখানে কি দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, ইয়াজদাহম উপলক্ষে 9 থেকে 17 অক্টোবর পর্যন্ত ছুটি, কলেজ ছুটি। সরকারি ছুটির সময়ে যদি ফল প্রকাশে মন্ত্রণালয়ে আপত্তি না থাকে তবে এ সময়ের মধ্যেও হতে পারে, আর তা না হলে 18 ও 19 অক্টোবরের যে কোনো একদিন ফল প্রকাশের সম্ভাবনা বেশি। অর্থাৎ তোমরা ধরে নাও যে তোমাদের 18 অথবা 19 তারিখে কিন্তু তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে, কারণ এর আগে তোমাদের দুর্গাপূজা রয়েছে, তারপর লক্ষ্মী পূজা রয়েছে, এগুলার কিন্তু বন্ধ থাকবে। আবার এই যে তোমাদের ফাতেহা ইয়াজদাহম রয়েছে, তো এগুলা নিয়ে যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে, সেখানে কিন্তু দেখা যাবে যে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, সেখানে কিন্তু রেজাল্ট প্রকাশের সম্ভাবনা খুবই কম থাকবে। তবে তারা যদি মনে করে যে রেজাল্ট প্রকাশ করবে তাহলে কিন্তু করতে পারে, তবে 18 তারিখ এবং 19 তারিখের সম্ভাবনাটা কিন্তু তোমাদের বেশি এসে দাঁড়ালো। তো দেখা যাক তোমাদের রেজাল্টটি কবে প্রকাশিত হয়। তো নতুন আপডেট আসার সাথে সাথে কিন্তু তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং তোমাদের রেজাল্টটি কিভাবে তোমরা পাবা খুব সহজে, কারণ রেজাল্টের দিন কিন্তু তোমাদের সার্ভার কিন্তু অনেক জ্যাম থাকবে, তোমরা কিন্তু সহজে কিন্তু বারবার ট্রাই করে কিন্তু রেজাল্টটা তোমরা বের করতে পারবা না, এরর দেখাবে অনেক। তোমাদের সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা রেজাল্ট বের করবা সেটা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন আপডেট আসার সাথে সাথে সেটি তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।